আজ দমদমের সরোজিনী নাইডু ওমেন্স কলেজে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হলো একটি সাইবার অপরাধ বিরোধী সচেতনতা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম থানার আইসি সুপ্রকাশ পাটনায়ক, এসিপি পার্থ মণ্ডল এবং কলেজের অধ্যক্ষা ডক্টর স্বাগতা দাস মহন্ত। এসিপি পার্থ মণ্ডল তার বক্তব্যে সাইবার অপরাধের বিভিন্ন রূপ যেমন অনলাইন প্রতারণা, ফিশিং, ব্যক্তিগত তথ্য চুরির মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি জানান, বর্তমান ডিজিটাল যুগে অজ্ঞতা থেকেই সাধারণ মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে, তাই সচেতনতা গড়ে তোলা জরুরি। শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ভৈরব গাঙ্গুলি কলেজের শিক্ষার্থীর একটি একাঙ্কা নাটকের মাধ্যমে সাইবার অপরাধের ভয়াবহতা এবং প্রতিরোধের বার্তা তুলে ধরেন, সকলকে সচেতন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অনুসরা চক্রবর্তী। দমদমের যে কোনো ক্রাইমের ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার স্টেপ নিই এবং যেটা আজকের মেনলি প্রোগ্রাম হচ্ছে প্রহরী সাইবার ক্রাইমের ক্ষেত্রে যে সমস্ত ভদ্রলোকরা আইদার আমাদের থানায় আসেন কিংবা অনলাইন যেগুলো ওনারা কমপ্লেন করেন সেগুলো প্রপার স্টেপ নেওয়া হয়। বহু লোকই তাদের টাকা ফেরত পেয়েছেন এবং বহু ক্ষেত্রে আমরা সফলভাবে আসামিকেও ধরতে পেরেছি এবং বহু ক্ষেত্রে যারা তাদের টাকা পয়সা বিভিন্নভাবে হারিয়ে যায় বা লস হচ্ছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করছি। আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটা নতুন উদ্যোগ প্রহরী, এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউটে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুরু করেছি। আশা করছি আমরা এর ভালো ফল পাবো। সাইবার ফ্রড এখন একটা অত্যন্ত বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়িয়েছে সমাজের পক্ষে, মানুষের জীবনের পক্ষে। তো আমি খুব খুশি প্রথম সংবাদটি পাই পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে, যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটা অনুষ্ঠান করতে চায় প্রহরী, যে স্কিমটার নাম, সেটা করবার জন্য আমার কলেজকে নির্বাচন করা হয়েছে ভেন্যু হিসেবে। এটা এতটাই প্রয়োজনীয় একটি বিষয়, কারণ নানাভাবে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নানাভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। মুহূর্তের অসতর্কতায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের জীবনে। বিশেষ করে মহিলারা, তারাও নানাভাবে এই প্রতারণার শিকার হচ্ছে। আমার মনে হয়েছে এই অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ছাত্রীরা যদি সচেতন হয়, সতর্ক হয়, তাহলে ভবিষ্যতে অনেক বড় ক্ষতি তারা হয়তো সামাল দিতে পারবে। সেই কারণে এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানিয়েছি, এবং শুধু একদিনের অনুষ্ঠানই নয়, আমরা চাই এটা নিয়মিতভাবে চলুক, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এবং তার সঙ্গে সঙ্গে আমরাও, যারা টেকনোলজিক্যালি একটু পিছিয়ে আছি হয়তো এখনকার প্রজন্মের থেকে, তারাও যেন সতর্ক হয়ে যায় এই সাইবার ক্রাইম বিষয়ে। কলেজের মেয়েরা অনেক সময় সফট টার্গেট হচ্ছে এই ধরনের। একদমই তাই, তারা নানা ধরনের ভিডিও কলিং বা অন্য কিছুতে অনেক সময় সাড়া দিয়ে ফেলে তাদের নানা রকমভাবে শিকার হতে হয় এই সমস্ত প্রতারণার। সেই জায়গা থেকে আমার মনে হয় কিভাবে একটা ফোন অ্যাটেন্ড করবে বা কখন অ্যাটেন্ড করবে, কখন করবে না, কখন কাকে ব্লক করে দেবে। এবং ভিডিও কলিংয়ে সবসময় আমরা এটাও জানি যে ক্যামেরাটা অফ করে দিয়েও কিন্তু কলটা রিসিভ করা যায়। এই কৌতূহলের জায়গাগুলো থেকে যাতে তারা নিজেদেরকে সরিয়ে নিতে পারে এবং সতর্ক হয়, সেই পদক্ষেপগুলো, সেই রীতিগুলো, নিয়মগুলো যদি আমরা জানতে পারি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্টরা লাভবান হবে। আপনার নাম? ডক্টর স্বাগতা দাস মহন্ত, অধ্যক্ষ, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন। দমদম থেকে রনক রায়ের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা।